উত্তরাধিকার থেকে তাকে বঞ্চিত করবে। এটা মাথায় নিয়ে কিয়ামতের দিন উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলেন আমিন। আরেকটা প্রসঙ্গ হচ্ছে অত্যন্ত কাছের, এই সম্পূর্ণটা কি বান্দার হক না? এটা একটু সতর্ক থাকবেন। এর চাইতে কাছের আরেকটা বিষয় আছে। এই পৃথিবীর মধ্যে উত্তরাধিকার হয় দুই ভাবে, একটা হলো বংশীয় ভাবে, আরেকটা হলো বৈবাহিক ভাবে। বৈবাহিক ভাবে বিবাহের দুইটা রোকন আছে, একটা ইজাব আর একটা হলো কবুল, আরেকটা ফরজ আছে, এটা হলো দেনমোহর। আরেকটা ফরজ কি? দেনমোহর। দেনমোহরটা নির্ধারণ করা ফরজ। যদি বিবাহের সময় দেনমোহর নির্ধারণ না করে থাকে, প্রেম করে বিয়ে করছে, গাছতলা গিয়া চারবার লোক বয়া কইছে আমরা বিয়ে করলাম, বিয়ে হয়ে গেছে, দেনমোহর আর কয় নাই, এই দেনমোহরটা হলো মোহরে মেসাল ওয়াজিব হয়ে গেছে। এই দেনমোহর পরিশোধ করাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলাতান, তোমরা স্ত্রীদেরকে দেনমোহরটা দাও খুশি মনে, এটা কোনো বেজার মনে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাযী আতাইতা উজুরাহুন্না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদকে বলতেছেন নবী তোমার জন্য কেবলমাত্র ওই সমস্ত স্ত্রীগুলো হালাল যেই সমস্ত স্ত্রীকে দেনমোহর দিছো, যেটিকে দেনমোহর দাও নাই এটি তোমার জন্য হালাল না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন যাদেরকে দেনমোহর দাও নাই ওই জিনিসটা, ওই স্ত্রীটা তোমার জন্য হালাল না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেনমোহরটা ফরজ। দেনমোহরটা কি? এই দেনমোহরটা কি আমাদের উপরে ফরজ নাকি আগেও ফরজ ছিল? আগেও ফরজ ছিল। বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে বানাইলেন। বেহেশতে কি করলেন? বানাইয়া এখন আদম আলাইহিস সালাম হাওয়ারে দেখা এত বড় সুন্দরী সুরসী সুন্দরী নারী পাইয়া বেহেশতের মধ্যে আদমের যৌবন যখন টকবক করতেছে, সেই মুহূর্তে মাওলাই কারীম তাদেরকে বিবাহ পড়াইয়া দিলেন। আদম আলাইহিস সালাম হালাল পাইয়া মা হাওয়ার দিকে যখন যাওয়া শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিনকে আদম থামো, সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে আদম থামো। আল্লাহ কি? দেনমোহর পরিশোধ করো, এরপরে হাওয়ার কাছে যাও। তাফসীরে ফায়জুল বারীতে লেখছে আল্লাহ জান্নাত তো পুরোটাই আমরে দিয়ে গেলা, তাহলে আমি দিমু কোনটা? যদি তোমার কাছে যাওয়ার মতো না থাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 10 বার দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ তোমার জন্য চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই কিপ্তিরে ঘুষি দেওয়ার পর যখন মরে গেল গা, মুসা আলাইহিস সালাম দেশ সাইডে দিয়ে গেছে গা, গিয়া ধরা পড়ছে কার কাছে? শুআয়ব আলাইহিস সালামের কাছে। স্বর্ণকারে স্বর্ণ চিনে লো আসিনে কামারে। আমার স্টেজে আমার এক উস্তাদ আছেন আমজাদ স্যার, আমারে গণিত পড়াইছেন ক্লাস 4 এ। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্যারকে হায়াত দরাজ করুন, সবাই বলেন আমিন। স্যারে একটু ফেসে বইরা আছে আমার নাম ঢালইয়া। স্যারে যখন আমারে পড়াইছে তখন আমার নাম আছিল হুসাইন আহমদ, এখন হইলাম গোলাম কিবরিয়া। ফেসে পড়ছে না, ফেসটা ভেঙে দিলাম। আমি যখন ডাকেলে রেজিস্ট্রেশন করতে যাই, আমার মায়ের স্বপ্নে দেখছে একজন বুড়া বেটা আমার কাছে আসতেছে। আমার বলতেছে এদিকে মহিলা এদিকে আসেন কেন? আসছি তোমার ফুলার নাম রাখার জন্য। কয় নাম বলেন? কয় তোমার ফুলার নাম গোলাম কিবরিয়া। আলহামদুলিল্লাহ, এই তখন থেকে আমার নামটা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য হয়তো স্যারে ফেসে পড়ে রয়েছে। ছাত্র হিসেবে খারাপ ছিলাম তো ছোটকালে, এই জন্য বেশি সুবিধা ছিলাম না। ছোটকালের স্যাররা বেশি চিনেও না আমারে। মিয়া হাইস পেরেন না, হাসা কথা কইছি। স্কুলের থেকে ভরে ভর্তি হয়েছি, 7 জন ছাত্র, আমার রোল নম্বর 7। ভোরের দিনে 5 এ উঠছি, 7 জন ওই পাস করছি, 7 জনের মধ্যে আমার রোল নম্বর 7। 5 এর 6 এ উঠছি, আমার রোল নম্বর 7। 6 এর 7 এ উঠছি, আমার রোল নম্বর 10। ছাত্র ভালো না ভাই সাহেব? আরে আমি আমার কথা বলতেছি বিয়া, ছাত্র ভালো না? কিন্তু জব্বর মৌলানার দোয়া বন্দুকের গুলির চাইতে বেশি চলে। কন্যা আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আপা কি দোয়া করলো বুঝলাম না। একদিন লইয়া খানকার মধ্যে বই মন কানছে আমার,
পরে দাখিলে গিয়া আমার ক্লাসের মধ্যে একজনও ফার্স্ট ডিভিশন করে নাই, ওয়ানলি ওয়ান মোহাম্মদ গোলাম কিবিরের ফার্স্ট ক্লাস। দাখিলে ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশন, আলেমে ফার্স্ট ডিভিশন, ফাজিলে ফার্স্ট ডিভিশন, কামেল তো বৃত্তি পেলাম। আর দাওরাই হাদিসে সারা বাংলাদেশে 1 নম্বরে স্ট্যান্ড করছি, কমি মাদ্রাসা শিক্ষা পড়ে আলহামদুলিল্লাহ। অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়েছি, এমফিল ফার্স্ট পার্টে 87% নাম্বার পেয়েছি করে। পিএইচডি নিয়েছি 4টা ধর্মের উপরে। এটা স্যারের দোয়া পাওয়ার জন্য বললাম। আপনারা খুশি না ভাইসা? আল্লাহ যেন প্রত্যেকের ঘরে মাওলানা আব্দুল জাব্বারের মধ্যে এরকম এক সন্তান দান করে। 2012 সনে বর্তমান জাতীয় সংসদের সম্মানিত স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ইনিও ডক্টর আমার মতো, ডক্টর শিরিন শারমিন চৌধুরী আমার মাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মা হিসেবে স্বর্ণের মেডেল পুরস্কার দিয়েছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাইলে রত্ন যে জন্ম দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে ভালো আছে না? আল্লাহ যেন আমার আব্বাকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। আমার আব্বার তো অবিচ্ছেদ্য, আমার কাকা মনি শিকদার ছেলের জন্য দোয়া চাইছেন, আব্বাকে আল্লাহ আপনাকে ছেলে দিবেন। আমার কাকার আল্লাহ ছেলে দিয়েছেন, কোন আলহামদুলিল্লাহ। আমার চাচার ছেলেটাকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার মতো ভালো মানুষ বানায়, হ্যাঁ আল্লাহুম্মা আমিন। আর আমার ভাইকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তৈয়বা নসিব করেন, সবাই বলেন আমিন। যে সমস্ত যুবকগণ আয়োজন করেছেন তাদের জন্য কিছু কথা বলা দরকার ছিল, রাত্র হয়ে গেছে, অনেক সুযোগ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো শোনার তৌফিক দান করুন। আমিন। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন শুআয়ব আলাইহিস সালামের কাছে, তো শুআয়ব আলাইহিস সালামের 2 মেয়েকে দিয়া ছাগলকে পানি খাওয়াইতে পাঠাইছে। পানি খাওয়াইতে না, আমি আবার যাবো ঢাকা, আমার আটকায় না বাইক গেলাম হইলে। এখন ইমাম সাহেব ডালিম ভাই আমার কইলো আমরা বাইক যাবেন কেতে, মনির কাকার গাড়ি যাবো, গাড়িতে ঢাকা। আরে সত্য কথা কইছো, কালকে রাইতে এনে মাহফিল, রাইত থেকে ঘুমাই থাকবো, পরের দিন তো বলার পরে আবার এখন অসুবিধা আছে। এই জন্য কাকারও মোটামুটি আটকাইছি, কাকায় কিন্তু বইবে বক্তা আছে, কাকায় কিন্তু কয় নাই ওয়াজ বাড়ান, আপনারা খালি কইছেন মিয়া। হ্যাঁ কাকাটা হেরা কইছে, কোন আলহামদুলিল্লাহ। তাইলে মোটামুটি যাউন যাবো, এই গ্যারান্টি এখন আছে ইনশাআল্লাহ নাকি? হযরত শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে জিজ্ঞেস করে, অনেকদিন পানি খাওয়াও, তোমরা বিকালে আসো, আজকে দুপুরে চলে আসলা কেন? একজন যুবক পানি খাওয়াই দিছে। মুসা আলাইহিস সালাম দেখতে চলে গেল না, কয় যুবকটাকে নিয়ে আসো। 2 মেয়ে গিয়ে নিয়ে আসার পরে স্বর্ণকারে স্বর্ণ চিনে, লোহা চিনে, এখন দেখে তোকে সর্বনাশ, এই ডায়মন্ড আসলো কোথায় থেকে? এই ডায়মন্ড তো আমার প্রয়োজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 বছর বয়স, আব্দুল মুতালিবের সাথে যখন নাকি ব্যবসায় যাচ্ছিলেন, আবু তালেবের সাথে সিরিয়া যাচ্ছিলেন, শাম দেশের মধ্যে গিয়ে এক ইহুদি পাদ্রী দূর থেকে দেখতেছে আকাশের উপরে এমন একখানা মেঘ, যে মেঘটা ওই জলটাকে ছায়া দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। যখন আস্তে আস্তে এই মেঘমালাগুলো কাছের দিকে আসলো, একটা পাখিতে পরিণত হয়েছে। ওই ইহুদি পাদ্রী বাসায় দৌড়ে গিয়া তাওরাত, জাবুর, ইনজিল 3টা কিতাব গাইতে দেখে আখেরি জামানার নবী একজন হবে, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে যে সেখানে যাবে, সেখানেই আকাশের মেঘমালা তাকে ছায়া দিয়ে সাহায্য করবে। এখন ইহুদি পাদ্রী নিচে এসে নেমে তার দিকে তাকায় রইল, ঘটনা কি? এই ছেলে এরকম কেন? তার চেহারা এরকম কেন? তার কথাবার্তা এরকম কেন? তাকে হাজারো প্রশ্ন করার পরে সে নিশ্চিত হয়ে গেছে, এই আজকে 8 বছরের ছেলেটি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগ্রিম তার সুসংবাদ করে দিলেন এবং বললেন, আবু তালেব, তুমি একটা কাজ করো, তোমার ভাতিজাকে নিয়ে দেশে চলে যাও। আমি জানি ওই দেশের লোকেরা তার সন্ধান করতেছে, সে যে জন্ম হয়েছে তারা খবর পেয়েছে, ছেলেটা খুঁজে পায় নাই। আমি খোদার কসম করে বলি সে ওই ব্যক্তি, তাকে নিয়ে গ্রামে চলে যাও, নয়তো তারা তোমার ভাতিজাকে মেরে ফেলবে। কারণ লগের কাফেলার যে 10-15-20 জন আছে, সবাই কইতেছে তোমার না করছিলাম আগে ঘোলাটা নিতা, একটা ফেস লাগবো, এখন কি ফেস লাগছে? আমার মালামাল বেচবো কেমবে? বেচের কথা না পাইছা? এখন মুহাম্মদ তো বেজার হয়ে খাড়ে রয়েছে, আমার আল্লাহ কওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো আমার মুহাম্মদকে নিলে তোমার গজব হবে, এটা বাবা দরকার নাই, রহমত আসবে। তুমি বসা বসায় বসো, তোমার মাল বিক্রি করার দায়িত্ব মাওলা। এখন আবু তালেব কয়, ঠিক আছে মালগুলো বিছাও। মালগুলো বিছানোর পরে খুচরা মূল্য যা বিক্রি হবে, এক পাইকারে জিগায় সবগুলো মালের দাম কত?
এখন চাচাই কয় যখন করছি দাম এমন একটা চামু পুলিশ নামের মতো 60 টাকা 600 টাকা 150 টাকা কইব ছেড়ে দিন বুঝেন নাই কথা ভাই 60 টাকা 600 চামু 150 হইলে চাইরা দেব। সবগুলো মালের দাম যা চাইলেন তার চাইতে 7 গুণ বাড়ায় চাইলেন। ব্যবসায়ী বলে যা চাইছো তাই দিব, সাথে 200 ওট দেব। আল্লাহ কওমা আল্লাহ কাইল্লা রাহমাতুল্লাহ। স্বর্ণকারে স্বর্ণ ছিল। মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে শুআয়ব আলাইহিস সালাম বলেন, তুমি কোথায় থেকে আসছো, কি তোমার নাম, কি তোমার পরিচয়? কিছুই জানা দরকার নাই, তোমার সামনে আমার দুইটা যুবতী মেয়েকে উপস্থিত করলাম। উরিদু আন উনকিহাকা ইহদাতাইয়াহাতাইন, তুমি আমার এই দুইটা মেয়ের চাইতে কোন মেয়েটারে বিয়ে করবা তুমি করো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমার চয়েস না, তুমি বিদেশি বরিশাইলা আমাদের কাছে কয় না, তোমার বরিশাইলা দেখা দরকার নাই, নোয়াখাইলা দেখা দরকার নাই, তোমার মধ্যে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদের সৃষ্টি জগতের শ্রেষ্ঠ বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি না? উরিদু আন উনকিহাকা ইহদাতাইয়াহাতাইন, কয় দুইটা মেয়েকে তোমার কাছে উপস্থাপন করলাম, কারে তুমি বিয়ে করবা করো। আলা আন তাজুরানি সামানিয়া সিনিন, এর বিনিময়ে দেনমোহর হইলো তুমি আমার বাড়ির মধ্যে 8 বছর মজুরি খাটবা। কয় যদি ভালো লাগে 10 বছরও খাটতে পারো। তাইলে দেনমোহর খরচটা আগে থেকেই ছিল। এখন এই দেনমোহর বাংলাদেশের মহিলারা এত বঞ্চিত হচ্ছে, আর কোন ক্ষেত্রে মহিলারা বঞ্চিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা মহিলাদেরকে দেনমোহর দাও খুশি হইয়া, এখানে বেজার তোমরা হইও না। আর আমাদের দেশে কয় দেনমোহর রাখ পরে যৌতুক কত টাকা দিবি এই দেখো আগে। দেনমোহর পরে না টপটপ পানি পড়তে চাইবে, বুঝতে শেষ করে দিব বারোটা দোয়াত করা হবে। দেনমোহর পরে আগে যৌতুক কবে দিবি ক? আরে যৌতুক দিব কি ভাই, তার কলিজার টুকরা মেয়েটাই তো আপনাকে দিয়ে দিচ্ছে। যৌতুক আসছে কোথায় থেকে বলেন তো? হ্যাঁ, লং লিভ মাই ব্রাদার, আই উইশ এভরি সাকসেস ইন ইওর লাইফ। হিন্দু ধর্ম থেকে। যেহেতু হিন্দু বাবার উত্তরাধিকারে হিন্দু মেয়ে কখনো সম্পদের অধিকারী হয় না, সেহেতু তাকে মেয়ে তো লালন পালন করছে, একটা মনের মায়ায় তাকে দেওয়ার সময় কিছু সম্পদ দিয়ে দেয়। এই হিন্দু ঘরের যৌতুকটা আমাদের গোটা দখল করছে, যেমনি ভাবে স্টার জলসা দখল করছে, যেমনি ভাবে স্টার প্লাস দখল করছে, যেমনি ভাবে জি বাংলা দখল করছে। এই মাহফিলের পক্ষ থেকে এই 3টা চ্যানেল বন্ধের জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। অতএব হিন্দু ধর্মের রেওয়াজ যৌতুক কোন মুসলমান গ্রহণ করতে পারে? মুসলমান মানেই তুমি দেনমোহর দিয়ে স্ত্রীকে হালাল করো। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকাল্লাযী আতাইতা উজুরাহুন্না, যেই বউকে তুমি দেনমোহর দিছো এই বউ তোমার জন্য হালাল, অন্য কোন বউ হালাল না। এখানে কঠিন থেকে কঠিনতম আওসাতে সগীরের একটা হাদিস আমি পড়বো, আপনারা কি শুনবেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ামান আস্তাকা ইমরাআতান সাদাকান ওয়াল্লাহু ইয়ালামু আন্নাহু লা ইউরিদু আদা ইলাইহা ফাকাররাহা বিল্লাহ ওয়াস্তাহা আল্লাহ ফারজা বিল বাতিল লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া জানিন। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। ব্যক্তি তার স্ত্রীর দেনমোহর নির্ধারণ করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সে আদায় করবে না। আল্লাহ কোন ফাকাররাহা বিল্লাহ, আল্লাহর নাম লইয়া সে প্রতারণা করলো, আল্লাহর নাম লইয়া তার গুপ্তাঙ্গকে হালাল করলো। কিয়ামতের দিবসে এই স্বামী জিনাকারীদের কাতারে দাঁড়াবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন হিসাব নিকাশ করা হবে, কোরআন আয়াত বলেছে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আজকের দিনে তোমাদের সকলকে লক্ষ্য করে বলি, যে যাকে নেতা মেনেছ, পীর মেনেছ, তোমরা তোমাদের পীরের সাথে, তোমরা তোমার নেতার সাথে, তোমরা তোমার মহব্বতের লোকের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই দিন যারা মদখোরদের সঙ্গী ছিলেন মদখোরদের সাথে যাবে, ওই দিন যারা হিংসুকদের সাথে ছিলেন হিংসার সাথে যাবে, যারা ওলি আল্লাহর সাথে ছিলেন ওলি আল্লাহর সাথে সেখানে যাবে। আর ওই দিন যারা জিনাকার ছিলেন ওই জিনাকারের কাতারের মধ্যে যেই ব্যক্তি দেনমোহর দেয় নাই সেই ব্যক্তি দাঁড়াবে।
শব্দটা নরম করে বলেছি। ওই দিন বেশ্যাদের যেই কাতার থাকবে, ওই বেশ্যাদের কাতারে জন্মর অনুযায়ী স্বামী দাঁড়াবে। আওসাতে সগীর, আওসাতে সগীর কিতাবের নাম, উইদাউট রেফারেন্স কোনো কথা কোনো ডক্টরেট বলে না, আর বাকি জিন্দেগিতে বলবো না। অতএব স্ত্রীর জন্মটা ফরজ। জন্মটা কি ফরজ? আপনি বাড়িতে গিয়ে হিসেব করে দিয়ে দেন, কিস্তিতে দেন, 2 বারে দেন, 10 বারে দেন, 100 বারে দেন, পরিশোধ করেন। কিন্তু যদি পরিশোধ না করেন আপনার জান্নাতে যাওয়া যাবে। কোন ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া দিতে দিতে যদি আরাফাতের ময়দানে উপস্থিত হয়, আরাফাতের ময়দানের বর্ডারে পাড়া রাখার সাথে সাথে তার গুনাহের সমস্ত বান্ডেলটা ঢিল দিয়ে ফালাই দেয়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই বান্ডেলটা ফালাই দিলে সে বেগুনা মাসুম হয়ে যায়। আবার যখন আরাফাতের ময়দান থেকে বের হয়ে আসে, তার কাঁধের মধ্যে ছোট্ট একটা স্লিপ ধরায় দেয়, বাতিজা গ্রামের মধ্যে গিয়ে স্ত্রীর জন্মটা দিস। বুঝেন নাই কথাটা? স্ত্রীর জন্মটা পরিশোধ করি। অতএব হজ করলো, স্ত্রীর জন্ম পরিশোধ হয় না। এখন কোন স্বামী যদি অসুবিধায় পড়ে, ইচ্ছে করলে স্ত্রী মাফ করে দিতে পারেন, বাসর ঘরে মাফ চাওয়া জায়েজ নাই। আরেকটা কথা বলি, তাতাআল্লাকু বিতালিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাতুন মুরাত্তাবাতুন, মৃত ব্যক্তির সাথে 4টা ধারাবাহিক হক আছে। তুকদা দুয়ুনাহু মিন জামিয়া মা বাকিয়া মিন মালিহি, একটা হলো সমস্ত সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে, 2 নম্বর হলো 1/3 সুদে ওসিয়ত পূরণ করবে, 3 নম্বর হলো দাফন কাফন করবে, 4 নম্বর হলো তার উত্তরাধিকারের মধ্যে বন্টন করবে। মৃত্যু ব্যক্তি মরার পরে সর্বপ্রথম কাজ হলো এই সম্পদ বন্টনের আগে জন্মটা পরিশোধ করে দেওয়া। কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি না? অতএব জন্মহরের গুরুত্বটা অনেক বেশি। আপনারা দিয়ে দিবেন, না পারলে স্ত্রীরা মাফ করে দিবে, মাফ চাওয়ার বিধান নাই। কিস্তিতে দেন, 2 কিস্তিতে দেন, 3 কিস্তিতে দেন, কিন্তু চলে বলে কৌশলে বাটপাড়ির মতো যদি ঘুরান, তাহলে কিয়ামতের দিন জিনাকারীদের কাতারে দাঁড়াতে হবে। এই বিষয়টা খুব সতর্কতার সাথে থাকবেন। বুঝেন নাই কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, তাহলে এই বান্দার হক কয়টা বললাম? 2টা। কয়টা বললাম? একটা উত্তরাধিকার, আরেকটা বললাম জন্মহর। আরেকটা বান্দার হক আছে, শুনেন এখনই দোয়া হবে। আরেকটা হক আছে, কঠিন, শুনবেন। কোন ব্যক্তি যদি সমাজের মধ্যে ভালো কাজ করতে চায়, এই ভালো কাজের মধ্যে সহযোগিতা করাটা প্রত্যেকের উপরে ফরজ। এই ভালো কাজ করতে গেলে মানুষ সহযোগিতা করে না বাধা দেয়? চলে বলে কৌশলে কাজটাকে বাধাগ্রস্ত করে। যে ব্যক্তি কাজটা করতে যায়, এই কাজের মধ্যে যে ব্যক্তি বাধা দেয়, এই বাধার কারণে কাজটা যত পিছে পড়ে, এই পিছে পড়ার কারণে যতগুলো সওয়াব থেকে জনগণ বঞ্চিত হবে, এই পরিমাণ গুনাহ যে ব্যক্তি বাধা দিবে তার কাজের মধ্যে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। অতএব ভালো কাজ যারা করে তাদের সংখ্যা সমাজে খুব কম, সমালোচনা যারা করে তাদের সংখ্যা অনেক বেশি। চায়ের দোকানে বসে ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, 2 টাকার একটা চা খাইয়া, 5 টাকার একটা চা খাইয়া 6 ঘন্টা টিভিতে হার একটা গ্যারান্টি লয়, লইয়া বইয়া খালি হ্যার বিরুদ্ধে, হ্যার বিরুদ্ধে, হ্যার বিরুদ্ধে কয়। মনে রাখবেন, আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনার চাইতেও খারাপ। তুমি গীবত করার কারণে যে ব্যক্তির গীবত করছো, ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো তোমার মধ্যে আসবে, তোমার সওয়াবগুলো ওই ব্যক্তির মধ্যে যাবে। এবং ওই ব্যক্তির, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মন চেয়েছে খোদার ঘর ভেঙেছো, ভাঙো, কিন্তু এর চাইতে পবিত্র আরেকটা জিনিস আছে, সেই জিনিসটা কখনো নষ্ট করবে না। কয় সেই জিনিসটা কি? কয় তোমার মুসলমান ভাইয়ের সম্মান। ঠিক সুবহানাল্লাহ বলেন না? অতএব কারো সম্মান নষ্ট করা কাবার ঘর ধ্বংস করার চাইতে মারাত্মক। একটু সতর্কতার সাথে থাকবেন, কারো দুর্নাম করবেন না। সমাজের মধ্যে কেউ যদি ভালো কাজ করতে চায়, বাধার কোনো অভাব নাই। কারণ করতে গেছে মনে করেন যে আমি, করতে গেছে মনে করেন যে আমার ভাইয়ে, আমি গিয়ে কইলাম যদি আমার ভাইয়ের কাজটা কইরা ফেলায়, আমার মান সম্মান বাঁচে না। যেম ব্যাপারও চলে বলে কৌশলে এই কাজটা আটকা, ঠিক না ভাই স্যার? এই যে বাধা প্রাপ্ত করে, এই ব্যক্তিগুলো অভিশপ্ত। এই ব্যক্তিগুলো কি অভিশপ্ত?
কয় মসজিদ করব। এখন দেখা যায় মসজিদটা যদি কইরা ফেলায় মিস্টার করিম XYZ, এখন যদি করিমে করে হ্যার মান সম্মান বাইরে জায়গা, আমার কি হ্যাঁ তো কম আছে? কারে বেটা হ্যাঁ কম থাকলে কি আর মন আছে, তোর মন নাই, ঠিক না ভাইসা? হ্যাঁ মন আছে তোর মন নাই, তো অনগা ফেস লাগায় কয় মসজিদ যে বানাবি এটা তো সরকারি জায়গা। আরএস রেকর্ডও ফেস আছে, দেখছি না মসজিদ বানাইছে, আরএস রেকর্ডও ফেস আছে। এরকম কথা কইয়া ভালো কাজের মধ্যে বাধা দেয় এই ব্যক্তিগুলো সমাজে অভিশপ্ত, ঠিক কিনা বলেন? এই ব্যক্তিগুলো সমাজে কলঙ্ক। আর যেই ব্যক্তিগুলো শত বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহর পথে সমস্ত কাজগুলো করেন, সমাজ সেবামূলক কাজ করেন, স্কুল করেন, কলেজ করেন, রাস্তা করেন, ঘাট করেন, প্রতিষ্ঠান করেন, মেল ব্যক্তি করেন সমাজের উন্নয়নের জন্য, এই ব্যক্তিগুলো নিঃসন্দেহে আল্লাহর আশীর্বাদ প্রাপ্ত, ঠিক কিনা বলেন? বুদ্ধিমানের কাজ হচ্ছে যে যত বাধা দিবে দেখ, লাওয়ামাতা লায়েম, কোন নিন্দুকের নিন্দার দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান। এমন এক সত্তা আপনাকে সহযোগিতা করবে, যেই সত্তার সহযোগিতায় আপনি মঞ্জিলে মসজিদে পৌঁছবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলি, কারো দুর্নাম করবেন না। দুর্নাম করে যে হক নষ্ট হবে, কাল কিয়ামতের দিন যার দুর্নাম করছেন ওই ব্যক্তি আপনার মাথার মধ্যে দাঁড়িয়ে থাকবে। ওমাই ইয়াকুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমুল কিয়ামা, মাথার মধ্যে খাড়ে থাকবো, জিগাইব কি রে গোলাম কিবরিয়া, ঘটনা কি তোর মাথার মধ্যে কেডায়? আমার মুখ তো বন্ধ, আল্লাহ সিল মেরে দিছে। হ্যাঁ খাড়ে খাড়ে কইব আমার বদনাম কইয়া কইয়া গোলাম কিবরিয়া বেরাইছে, কোন নাউজুবিল্লাহ। অতএব তুই কি চাস? কই দুনিয়ার মধ্যে আমার হ্যাঁ যে পরিমাণ সম্মান নষ্ট করছে, আজকে আমি তার সম্মান নষ্ট করতে চাই না। তার বিনিময়ে আমার 60 লক্ষ সওয়াব দরকার, 60 লক্ষ সওয়াব আমি হাত আদায় করে দেব। নাউজুবিল্লাহ বলেন না। আমার জান্নাতে যেতে 60 লক্ষ সওয়াব প্রয়োজন, কত 60 লক্ষ সওয়াব দাও। কই 60 লক্ষ সওয়াব কি আমার কাছে 30 লাখ এনে আছে? কই ভাই 30 লাখ কইতে? কই খোদা তুমি না দিলে উপায় নাই। কই ঠিক আছে তুমি 30 লাখ দাও, 30 লাখ দিলাম, আরো কয় লাখ দরকার? কই 30 লাখ। কই তোমার জন্য 30 লাখ আমি বোনাস দিলাম, কিন্তু 30 লাখের গুণা পরিমাণ শাস্তি তোমার খাইতে দাও না। আল্লাহ আমি চেষ্টা করছি বান্দারে বুঝাইতে। অতএব কারো সম্মান নষ্ট করবেন না, কারো ভালো কাজে বাধা দিবেন না। যদি মনে করেন কেউ সায়ার বাজে সরটা সিঙ্গার একটা খাওয়া কয় ভাই সব হেনলি কাণ্ডটা কি কয় মনে শিখতে আছে কইলে অসুবিধা, মনে করেন যে কাইয়ুম সর্দার যে ভালো কাজটা করতেছে, এই কাইয়ুম সর্দারের কাজের মধ্যে গেলাম এই সমস্যা আছে, আপনি মনে করবেন হ্যাঁ একটা শয়তান না হইলে হ্যাঁ ভালো কাজে বাধা দেয় কেড়ে। এখন আমি গেলে কাজ যদি কেন হুজুরে 1.5 ঘন্টা ওয়াজ করছে, বড় বড় কথা কয় মানুষের শয়তান কয়, কইতেন না এটা? মানুষের যে শয়তান হতে পারে এটা কি আমি কই না, আমার আল্লাহ কয়। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় মানুষের কুমন্ত্রণা দেয় দুই ধরনের শয়তান, একটা হলো মানবরূপী শয়তান, আরেকটা হলো জিনরূপী শয়তান। কোরআনে আরেক জায়গায় আছে ওয়াকাযালিকা যাও, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ সাহায্য করে, আল্লাহ 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 শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমি এমন কোন নবী পাঠাই নাই ভাইসা যে নবীর সামনে দুই রকমের শয়তান আমি আনি নাই, একটা জিন জাতীয় শয়তান আছে আর একটা মানব রূপী শয়তান আছে। দুই ধরনের শয়তান দিয়ে আমি নবী করে পরীক্ষা করছি, এই শয়তানকে মরে গেছে কেন এখনো আছে। এই সমাজের মধ্যে ভালো কাজ করতে যারা বাধা দেয় নিঃসন্দেহে তারা আবু জাহেলের বংশধর, ঠিক কিনা বলে? এই সমাজের মধ্যে মসজিদ করতে যারা বাধা দেয় তারা আবু লাহাবের বংশধর। এই সমাজের মধ্যে যারা কল্যাণকর কাজ করতে বাধা দেয় তারা হলো ফেরাউনের বংশধর, ঠিক কিনা বলে? এখন ফেরাউন যখনই আছে মুসা কিন্তু সেখানেই থাকে, যেখানে নমরুদ আছে সেখানেই কিন্তু ইব্রাহিম আছে। কারো মন আছে কারো মন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলি ফাস্তাকিম কামা উমির, যেরকম ভাবে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন সেই সম্পদ অনুযায়ী আপনার মন অনুযায়ী অ্যাডভান্স হন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আরেকটা কথা বাবা আপনাদেরকে বলি, 1 মিনিট কাকা বলবো, 1 মিনিট আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। কাকার মনটা বেজার দেখে আমি ছেড়ে দিতাম। ভালোই লাগে সূরা
নেশার এই যুবকদের জন্য কথাটা বলছি। ইয়াং ম্যান, প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে। আমি আপনাদেরকে যে কথাটা বলবো, এমন বক্তা দাওয়াত দিচ্ছেন ভাই সাহেব, 6টা ভাষা চাচ্ছে। কয়টা ভাষা? আপনারা বেজন না খুশি? হজ করতে গেছি আরামাতের ময়দান, ওই যে জামালে নুরে উঠছি বলে হ্যাঁ, এর মধ্যে ফার্সি এক লোক কাজে লাগছে আরবির লোকে, মানে হ্যাঁ ফার্সি দেখো হ্যাঁ আরবি দেখো, মানে হ্যাঁ যে রাস্তায় হ্যাঁ এই রয়েছে কিন্তু বুঝাইতে না কেউ হলে কেউ এমন কিলে করার ভাব দেখা দেখছেন না। আমি কে 2 ধরে থামাইলাম, হ্যাঁ রে গেলাম আরবি দেয়, হ্যাঁ রে গেলাম ফার্সি দেয়। ফার্সি দেখো থামানোর পরে হ্যাঁ যে রাস্তায় হ্যাঁ এই রয়েছে, মানে কেউ এটা কেউ বুঝাইতে পারে না। যখন আমি ফার্সি ওলারে বুঝাইলাম, ফার্সি ওলারে বুঝাইছি বলে যে ফার্সি ওলায় মাপটা হাঁটতে না, হ্যাঁ রে বুঝাইছি বলে হ্যাঁ মাপটা হাঁটতে না, মানে হ্যাঁ কইতেছে আমারই বলেছে, হ্যাঁ কইতেছে আমারই বলেছি। তাইলে 6টা ভাষা শিক্ষা কি আমার লস হয়েছে না লাভ হয়েছে? তাইলে মাঝে মাঝে যদি ঢুসঢাস না দেই, তাইলে এই যে শিখছি এটা বার করুন লাগতো না ভাই সাহেব। কাঠটা যদি সারা বছর মাথা ভিতরে নিয়ে রাখে, তাহলে কাঠটার মাথার কোনো দাম হইলো? যদি হক কথা না বলতে পারি, তাহলে কোরআন হাদিস শিক্ষা লাভ হইলো কি? সূরা আন-নাস 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াং ম্যান লিসেন টু মি, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ইয়াং ম্যান, তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে যখন ডক্টর গোলাম কিবরিয়া বললেন এই কাজটা তোমার ভালো হয় নাই, এই কথাটা তোমার মনের মধ্যে ধরছেন, যে কোনো প্রেজেন্টার আপনাকে প্রেজেন্ট করেছেন, আপনার গুনাহটার ব্যাপার আপনার মাথায় আসার পরে মনে করছেন আমি তো অমুকের কাছে অমুকের বদনাম করেছি, অমুকের বাধা দিয়েছি, অমুকের বাধা দিয়েছি। আপনার কথাগুলো ভুল যখন ধরা পড়ছে, আর দেরি না করে ভেবে চিনতে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বাকি জিন্দেগিতে আমি কখনো আর কারো বদনাম করব না। মাওলানা কারীম বলেন, যেহেতু তুই সিদ্ধান্ত নিয়েছ আর এই ভুল করবি না, আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সূরা আন-নাস 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এখানে আরেকটা কথা বলছেন এসে, এই যৌবন কালে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, ইয়াং ম্যান তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম, এই যৌবন কেবলমাত্র যৌনের মধ্যে সীমাবদ্ধ না, এই যৌবন চোখের মধ্যে, চোখের সাথে জড়িত, এই যৌবন জিহ্বার সাথে জড়িত, এই যৌবন দাঁতের সাথে জড়িত, এই যৌবন হাতের সাথে জড়িত, এই যৌবন পায়ের সাথে জড়িত, এই যৌবন শক্তির সাথে জড়িত। সব কিছু মিলে তুমি স্বভাব, তোমাকে যৌবন আমি দিয়েছি, এই যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো? তোমাকে যে যৌবন দিয়েছি, তুমি যৌবন কালটা কিভাবে কাটিয়েছো? তুমি একজন কর্মঠ ব্যক্তি, তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তুমি ইচ্ছে করলে ভালো কাজও করতে পারো, খারাপ কাজও করতে পারো, তুমি ইচ্ছে করলে ভালো জিনিসও দেখতে পারো, সিনেমাও দেখতে পারো, তুমি ইচ্ছে করলে চুরিও করতে পারো, ভালো কাজও করতে পারো। তোমার যৌবন দিয়েছে, তুমি বিয়ে করতে পারো, এছাড়া উল্টা কাজ করার ক্ষমতাও তোমার আছে। মনে রাখবা, এই ইয়াং ম্যান অবস্থায় যেই সওয়াবের কাজটা তুমি করবা, তুমি একজন যুবক মানুষ, তোমার দ্বারা চুরি করা সম্ভব, তুমি চুরি করো নাই, তুমি একজন মুজাহিদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক ইয়াং ম্যান, তোমার দ্বারা সিনেমা দেখা সম্ভব, তুমি সিনেমা দেখো নাই, তুমি একজন মুজাহিদ। ইয়াং ম্যান, তুমি মিথ্যা কথা বলতে পারো, তুমি মিথ্যা কথা বলো নাই, তুমি একজন মুজাহিদ। এই যৌবনকালে সমস্ত কাজ করা শক্তি থাকতেও যে ব্যক্তি অপরাধের কাজগুলো ছেড়ে মাওলানা কারীমকে খুশি করার জন্য কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার